হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে পি ব্লক এলিমেন্টস এমসিকিউ পার্ট 1। তোমাদের ক্লাস 11 এর যে সেমিস্টার এক্সাম হতে চলেছে এই মাসের, সেখানকার একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পি ব্লক এলিমেন্টস। সেখানকার একটি এমসিকিউ এর সেট আমি নিয়ে এসেছি, এটা পার্ট 1। এরপর আমাদের পার্ট 2 ভিডিও আসবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আগামী দিনে সেমিস্টার 1 ক্লাস 11 এ দিতে চলেছো এবং আগামী দিনে নিট অথবা যেই দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও। কারণ আমি এইভাবে প্রত্যেকদিন কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও আনি এবং সেইখান থেকে আমরা থিওরি ডিসকাস করে কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে পিওয়াইকিউ সলভ করি এবং এমসিকিউ সিরিজ সলভ করি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বলেছে ম্যাক্সিমাম পি পাই ব্যাক বন্ডিং এক্সিস্ট ইন, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পি পাই ব্যাক বন্ডিং কোথায় হবে। চারটে অপশন আছে, BCl3, Bi3, BBr3, BF3। এবার আমি ইন জেনারেল যদি এক্স ধরে নিই ফ্লুরিন, ক্লোরিন আর ব্রোমিনকে এবং আয়োডিন যেটা হ্যালোজেন আছে, তাহলে BX3 স্ট্রাকচারটা কেমন হয়? ট্রাইগোনাল পিরামিডাল হয়, অর্থাৎ আমার এরকম থাকে এবং এখানে এরকম থাকে। এবার এইখানে দেখো, যদি এক্সটা আমার ফ্লুরিন হয় তাহলে সেক্ষেত্রে এর আউটার মোস্ট শেল কোনটা? 2p। এর ক্ষেত্রেও কোনটা? 2p। তাহলে এই পি আর পি এর মধ্যে ব্যাক বন্ডিং কিন্তু স্ট্রঙ্গার হবে। ব্যাক বন্ডিং মানে কি? এখানে দেখো 6টা ইলেকট্রন হয়েছে কিন্তু 8টা করতে হবে। সেক্ষেত্রে এই যে লোন পেয়ার আছে এ এখান থেকে ব্যাক বন্ডিং করতে পারে এবং এই ব্যাক বন্ডিং অর্থাৎ যে ওভারল্যাপ সেটা কোন ক্ষেত্রে স্ট্রঙ্গার হবে? যেখানে এই দুটো অরবিটাল কি হবে? আমার সিমিলার এনার্জির হবে। ফ্লুরিনের ক্ষেত্রে সেটা কোন অরবিটাল? 2p, ক্লোরিনের ক্ষেত্রে 3p, ব্রোমিনের ক্ষেত্রে 4p এবং আয়োডিনের ক্ষেত্রে 5p। আর বোরনের কোন অরবিটাল আছে? আমাদের 2p অরবিটাল। তাহলে যখনই ফ্লুরিন আসবে তখন সেখানে কোন অরবিটালে ওভারল্যাপ হবে? 2p এর সঙ্গে 2p। তাহলে সিমিলার এনার্জি অর্থাৎ একই ধরনের এনার্জির কিন্তু এখানে ওভারল্যাপ হবে এবং যখনই এই একই ধরনের এনার্জির ওভারল্যাপ হবে তখনই কি হবে? ব্যাক বন্ডিংটা হায়ার হবে, কারণ এদের এনার্জি কাছাকাছি। যত এনার্জি বাড়বে অর্থাৎ শেল নাম্বার যত বাড়বে তত কি হয়? আমাদের এনার্জি বাড়ে আউটবাউ প্রিন্সিপাল অনুযায়ী বা N+L রুল অনুযায়ী। তাহলে এনার্জি গ্যাপ যত বাড়বে তত বন্ডিং কত কি হবে? কম হবে, ওভারল্যাপ তত কম হবে। তাহলে আমাদের ডাউন দ্য গ্রুপ গেলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সাইজ বাড়বে এবং এনার্জি অরবিটাল বাড়বে, সেক্ষেত্রে কি হবে? ব্যাক বন্ডিং কম হবে। তাহলে ম্যাক্সিমাম ব্যাক বন্ডিং হবে BF3 এর ক্ষেত্রে। সো অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। Question 2, which one doesn't exist in free state? অপশন কি কি আছে? BF3, BCl3, BBr3, BH3। দেখো BF3 মনোমার হিসাবে আমরা পাই, BCl3 ও পাই, BBr3 ও পাই, কিন্তু BH3 যেটা আছে BH3টাকে ডাইমার হিসাবে পাই, মানে B2H6, এবং সেখানে একটা আমাদের বানানা বন্ড তৈরি হয় যেখানে এরকম টাইপের একটা স্ট্রাকচার আমরা পেয়ে থাকি। এই যে আমার এইগুলো টার্মিনাল হাইড্রোজেন আর এইগুলো হচ্ছে ব্রিজিং হাইড্রোজেন, এবং এই যে বন্ডটা এটা হচ্ছে 2 সেন্টার 2 ইলেকট্রন বন্ড এবং BHB বন্ডটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, অর্থাৎ B2H6 এটা কিন্তু BH3 ডাইমার। তার মানে BH3 কে আমরা ফ্রি স্টেটে পেতে পারবো না, কিন্তু BBr3 পাওয়া যাবে, BCl3 পাওয়া যাবে এবং BF3 ও পাওয়া যাবে। তাহলে অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, boron compounds behave as Lewis acid because of their, চারটে অপশন, অ্যাসিডিক নেচার, কোভ্যালেন্ট ক্যারেক্টার, ইলেকট্রন ডেফিশিয়েন্ট ক্যারেক্টার নাকি আয়নাইজিং প্রপার্টি। না, লুইস অ্যাসিড কাদের বলে? যারা অ্যাকসেপ্ট করে ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার কারা অ্যাকসেপ্ট করবে? যারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট হবে। ইলেকট্রন ডেফিশিয়েন্ট মানে কি? আইদার আমাদের কি হতে পারে? পজিটিভ স্পিসিস, অর কি হতে পারে? ইনকমপ্লিট অক্টেট, অর্থাৎ যাদের অক্টেট ফুলফিল হয়নি। না, বোরনের যে কোনো কম্পাউন্ড দেখো, ধরা যাক BX3, তাহলে বোরনের যে কোনো কম্পাউন্ড যদি আমরা নিই, বোরন কটা বন্ড করেছে? 3টে, তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? 6টা। 6টা ইলেকট্রন আছে মানে কি? ইনকমপ্লিট অক্টেট। তাহলে বোরন কি করবে? বোরন লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে। আর বোরন যদি লোন পেয়ার অ্যাকসেপ্ট করে তাহলে বোরন অবশ্যই কি হয়ে যাবে? লুইস অ্যাসিড। তাহলে কি কারণে হচ্ছে? ইনকমপ্লিট অক্টেটের জন্য বা ইলেকট্রন ডেফিশিয়েন্ট ক্যারেক্টারের জন্য।
সো অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এরপরে আমরা আরো কিছু এমসিকিউ দেখে নেব পি ব্লক। তো পি ব্লকের পরের পার্টের কিছু এমসিকিউ আমরা দেখে নেব। দেখো কি বলেছে, amorphous boron on burning in air forms option A BOH whole 3, option B mixture of B2O3 and Bn, option C only B2O3, option D হচ্ছে Bn। তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের অ্যাটমসফিয়ারে কোন দুটো গ্যাস সব থেকে বেশি পাওয়া যায়, একটা হচ্ছে নাইট্রোজেন এবং আরেকটা হচ্ছে অক্সিজেন। বার্ন করছে মানে অবশ্যই এয়ারে কার সঙ্গে বার্ন করবে, অক্সিজেনের সঙ্গে তো মাস্ট বার্ন করবে এবং বোরন নাইট্রোজেনের সঙ্গেও বার্ন করে। সেবার তাহলে সেই ক্ষেত্রে দুটো কম্পাউন্ড কি কি, বোরন অক্সিজেনের সঙ্গে বার্ন করে আমরা এখানে পাই B2O3। যদি ব্যালেন্সিং এ যাই তাহলে এক্ষেত্রে আমাদের এখানে 2 বসবে, এখানে 4, এখানে 3। আর নাইট্রোজেনের সঙ্গে যদি কম্বাইন করে বোরন প্লাস নাইট্রোজেন, বোরনের ভ্যালেন্সিও 3, নাইট্রোজেনের ভ্যালেন্সিও 3, তাহলে এখানে Bn পাবো। তাহলে এখানে দুটো নাইট্রোজেন, তাহলে 2Bn, তাহলে এখানে 2। তাহলে আমরা কি কি পেলাম, B2O3 and Bn বোথ পেলাম। তাহলে মিক্সচার অফ B2O3 and Bn, অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 5, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কিন্তু দিতে পারে। কি বলেছে, দ্য পাওয়ার অফ হ্যালাইডস অফ বোরন টু অ্যাক্ট অ্যাজ লুইস অ্যাসিড ডিক্রিজেস, অর্থাৎ BCl3, BBr3 এবং BF3 এদের যে পাওয়ার আছে লুইস অ্যাসিড হিসাবে অ্যাক্ট করার, তাহলে সেই পাওয়ারটা কিভাবে ডিক্রিজ হয়, অর্থাৎ কোনটা স্ট্রঙ্গার লুইস অ্যাসিড এবং কোনটা উইকার লুইস অ্যাসিড। আমরা একটু আগে ফার্স্ট কোশ্চেনে কি দেখলাম, আমাদের ব্যাক বন্ডিং হয়। তাহলে ব্যাক বন্ডিং যদি এক্সপ্লেন করি আমরা এখানে আর একবার, দেখো BF3 যদি ফার্স্ট অফ অল দেখি এবং তারপরে আমরা দেখবো BCl3 আর BBr3 আরো বেশি, ওদিকে এনার্জি বেশি। তাহলে এক্ষেত্রে ব্যাক বন্ডিং কি হবে, এক্ষেত্রে 2p সঙ্গে 2p, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে 3p সঙ্গে 2p। আর BBr3 যদি দেখি, BBr3 তে কি হবে, এক্ষেত্রে 4p সঙ্গে 2p। তাহলে ব্যাক বন্ডিং কোথায় হায়ার হবে, এখানে হায়ার হবে, এখানে ব্যাক বন্ডিং হাইয়েস্ট হবে। ব্যাক বন্ডিং যদি এখানে হাইয়েস্ট হয়, তাহলে এখানে বন্ডিং হাইয়েস্ট হলে কি হবে, এখানে যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট ক্যারেক্টারটা ছিল বোরনের, সেইটা কি হবে, কমে যাবে। তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্সিটাই কমে যাবে, তার মানে ইলেকট্রন রিচ হয়ে যাবে তুলনায়। তাহলে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার কি হবে, কমে যাবে। কারণ ইলেকট্রন ডেফিসিয়েন্সি যদি কমে যায় তাহলে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইবে না, ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি কমে যাবে, তাহলে লুইস অ্যাসিডিক ক্যারেক্টারও কমে যাবে। তাহলে ব্যাক বন্ডিং এর সঙ্গে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার কি হচ্ছে আমার, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা লিখতে পারি ব্যাক বন্ডিং যত বাড়বে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার তত কমবে। তাহলে ব্যাক বন্ডিং যত বাড়বে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার তত কমবে। ব্যাক বন্ডিং কার হাইয়েস্ট, ব্যাক বন্ডিং হাইয়েস্ট হচ্ছে BF3, তাহলে লুইস অ্যাসিডিক ক্যারেক্টার কার লোয়েস্ট হবে, BF3 লোয়েস্ট হবে। তারপরে কার আসবে, BCl3, এবং সব থেকে বেশি লুইস অ্যাসিডিক ক্যারেক্টার হবে BBr3, কারণ এখানে ব্যাক বন্ডিং কি লোয়েস্ট আছে। তাহলে অপশন কোনটা হবে, BBr3, BCl3, BF3, অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, প্রডিউসার গ্যাস ইজ এ মিক্সচার অফ, এটা মুখস্থ রাখা কোশ্চেন আমাদের, CO প্লাস H2 এটাকে বলা হয় ওয়াটার গ্যাস, আর CO প্লাস N2 এইটাকে বলা হয় প্রডিউসার গ্যাস। তো অপশন এ উইল বি দা কারেক্ট আনসার। আমি মোটামুটি সবগুলো প্যাটার্নে করানোর চেষ্টা করলাম, কম নাম্বার অফ এমসিকিউ হলেও সবগুলো প্যাটার্ন যেখান থেকে দিতে পারে ইম্পর্টেন্ট টাইপগুলো। এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন্স কভার করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সেমিস্টারের আগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না, এবং আগামী দিনে নিচের প্রিপারেশন নিতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকো। নমস্কার।